সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও কুশিয়ারা নদীর ৪ এবং সুরমা নদীর ২ পয়েন্টে বিপদসীমার উপরে পানি বইছে। অন্যদিকে নীলফামারী ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে দুটি গ্রামের ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ ১৬টি নদীর পানি বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটের বন্যার পানি নামছে ধীর গতিতে। এখনো সিটি কর্পোরেশন সহ জেলার ১৩টি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে বানভাসী মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও ঠিকমতো পাচ্ছেন না ত্রাণ। কোনো ঠাই পাই না, অনেক কি করা মানে আরেক বাইতে আমরা আর চলেছি নাইনাত করলো কিনি তোই নাই কাপড় চাপড় বিছনা পড়তো সবই নষ্ট হয়েছে। আর যারা গরু বাছুর আছে ঘরের ভিতরে ধান চাল স্টক করা আছিল এরা তো খুব খারাপ অবস্থা। তো পানি লাইন আমরা উঠতাম পারি না, বইতাম পারি না, খাইতাম পারি না। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানি না নামায় জুড়ি, কুলাউড়া ও বড়লেখার অধিকাংশ গ্রাম ও শহরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে আছে। ধান রুইয়া গেছে, গরুর ভিতরে ধান বার করা যান না, ধান পাইমু কিনা। গত পরশু দিনও পাইছি, আজকেও পাইছি। আজকে চাল দিতেন, মুড়ি, বিস্কুট, চিনি, মোমবাতি। তা রাখা যান না, তো এখন ইটারে লইয়া বাড়ি গেছি। আমরা রান্তামও পারি না, বাটলামও পারি না, রান্তাম কিছু করতাম পারি না। নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ৩০০ একর আবাদি জমি। বাঁধ ধসে যাওয়ার ২৪ ঘন্টা পার হলেও সংস্কারে কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানান এলাকাবাসী। পরে অবশ্য বাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যে অংশটি ইতিমধ্যে ভেঙে গিয়েছে সে বিষয়টি আমরা সজাগ দৃষ্টি রাখছি, যাতে এমার্জেন্সি কাজ করে জায়গাটি যাতে অতি দ্রুত মেরামত করা যায়। গত ভোর রাতে এখানে প্লাবিত হওয়ার কারণে সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে, সামনে আমন মৌসুম আসতেছে, আমনের পুরো বীজতলা নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা নদী সহ ১৬টি নদীর পানি বেরিয়ে চলছে। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর এবং রাজারহাট উপজেলার প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদী ভাঙন হচ্ছে, ওই অবস্থায় মানে ঘর দুয়ার সব ভাসে গেছে। সবকিছু যাওয়ার পরে মনে করো যে আমাদের এইটুক জায়গা তাও আজকে মনে করো যে ভাঙতে গেল। এদিকে নেত্রকোনায় ক্রমাগতভাবে পানি বাড়ছে সীমান্ত উপজেলাগুলোতে। অনেক এলাকায় নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। শারমিন স্বপ্না, ৭১।